মধ্যপ্রাচ্যের যে উপর্যুপরি ইরান যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রমণ করেছে, অর্থাৎ ইয়েতে বিশেষ করে উপসাগরীয় দেশগুলো তছনছ করে দিছে আমেরিকান ঘাঁটিগুলা। তো করার ফলে এখান থেকে খাদ্য সরবরাহ করতো উপসাগরে, মানে পারস্য উপসাগরে, ওই জেরাল্ড ফোর্ডে করতো, আব্রাহাম লিঙ্কনে করতো। এই খাদ্য ইয়া তো বন্ধ হয়ে গেছে, সাপ্লাই তো বন্ধ, এতটা পারছে না, কারণ ইরান উপর্যুপরি আক্রমণের ফলে ওই যে এস্টাবলিশমেন্ট, মিলিটারি এস্টাবলিশমেন্টের সেট আপ নষ্ট হয়ে গেছে। এখান থেকে প্রয়োজনীয় অস্ত্র দিতে পারছে না, খাদ্য সামগ্রী দিতে পারছে না, ব্যবহৃত জিনিসও দিতে পারছে না, আপনার সবকিছু। তারপরে টয়লেট নষ্ট হয়ে গেছে, বাথরুম নষ্ট হয়ে গেছে, তারপরে শাওয়ার নষ্ট হয়ে গেছে। ইউএস আব্রাহাম লিঙ্কন, ছিল আমেরিকার প্রাইড, নৌবাহিনীর গৌরব, এটাই একদম ইরান তছনছ করে দিছে সবকিছুতে। তারপরে আপনার বাহরাইনে যে ফ্লিটে আক্রমণ করে তছনছ, এইখান থেকে খাদ্য যাইতো ইউএস আব্রাহাম লিঙ্কনের। তো সবকিছু মিলে তো ইরানকে তো ফেসই করতে পারলো না। আমেরিকা তো ইরানকে তার রণসরি সেভ করতে পারতো না, আমেরিকা ইরানের আক্রমণ থেকে। তাইলে সবচেয়ে ভালো হয় ডোনাল্ড ট্রাম্প একটা ইগোইস্টিক লোক, গোয়া, তার জেদের বশবর্তী হয়ে এই সৈন্যগুলারে এখন বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এখন 5,000 সৈন্য রেডি হয়েছে, দে উইল কমিট সুইসাইড টু এক্স্যাক্টলি টু রিলিভ দেম ফ্রম সাফারিং। হ্যাঁ, তাদের পরিবারও তো সাফার করতেছে। এইদিকে ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলছে যে তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য না, ওরা আসলে তেলের দাম কমানোর জন্যই, মানে মার্কিন ভোক্তাদের তেলের দাম কমিয়ে আনার জন্যই ওয়াশিংটনের এখন মূল লক্ষ্য। মানে ইরানের যে পরমাণু শক্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারেক্ট, জেডি ভেন্সের উত্তরটা দিয়েছে প্রতিনিধিরা, বলছে যে 3 বছরের জন্য আমরা হরমুজ একেবারেই বন্ধ রাখবো, দেখি আমাদেরকে কি করে, for 3 years Hormuz Pranali will be intervened and stopped. No ship will be allowed to pass through this Strait of Hormuz. 3 বছর দিবে না যাইতে, তখন কি করবে দেখি। মিলিটারি অ্যাকশন নিয়ে পারে কিনা আমেরিকা হরমুজ প্রণালী খুলতে। আমি একটা কথা বলি, শক্তি সম্পদ যা কিছুই বলেন না কেন, শক্তি সম্পদ কোন জাতির কাছে চিরকাল থাকে না। আগে ব্রিটিশ সাম্রাজ্য সূর্যাস্ত যাইতো না, ফরাসিরা বিশাল সাম্রাজ্য ছিল, সবচেয়ে বড় ছিল ব্রিটিশ সাম্রাজ্য, পর্তুগিজ সাম্রাজ্য, হ্যাঁ তারপরে স্প্যানিশ সাম্রাজ্য, তারপরে অনেকগুলা। এই সাম্রাজ্য এখন ছোট হতে হতে এই রাষ্ট্রগুলো একদম, ব্রিটেনের অবস্থা দেখেন, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যায়, কত সমস্যা তাদের, তাই না? আমেরিকাও এটা মেনে নিতে হবে, চেঞ্জ হয়ে যায়, মন্ত্রীরা পদত্যাগ করে। এখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে এই বাস্তবতা স্বীকার করতে হবে যে একটা শেষ আছে, এই শেষের জায়গায় আমেরিকা এসে পৌঁছে গেছে। কারণ এশিয়ার শক্তিশালী দেশগুলো আমেরিকাকে এখন চ্যালেঞ্জ করছে, যেমন চ্যালেঞ্জ করছে চায়না, চ্যালেঞ্জ করছে এখন নতুন করে ইরান, চ্যালেঞ্জ তো অহরহই করছে উত্তর কোরিয়া। তাহলে আমেরিকার তো বোঝা উচিত যে তার সারা বিশ্বে যে তার মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলো আছে, 800 এস্টাবলিশমেন্ট আছে, 800, সেগুলো আস্তে আস্তে তার ক্লোজ করতে হবে। অলরেডি ইরাক থেকে ক্লোজ করে ফেলেছে, ইরাক থেকে চলে যাচ্ছে আমেরিকান সৈন্য, আফগানিস্তান থেকে ক্লোজ করছে, শুরু হলো কিন্তু অলরেডি the closing of the military establishments started to be started, already have started.